রহমানির আজ আমি এমন একটি ক্লাস আপনাদের সামনে হাজির করেছি। আমার মনে হয় এভাবে ক্লাস কখনো আপনারা করেন নাই। আপনাদের অনুরোধ করে বলছি, শুধুমাত্র এই ক্লাসটা আপনারা একটু সময় নষ্ট করে দেখেন। যদি আপনারা পছন্দ না হয় স্কিপ করে চলে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, আমি ধীরে ধীরে আপনাদের জন্য আরও সহজ টেকনিকে সমস্ত গ্রামার নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো চলুন শুরু করা যাক। আপনাদের কাছে আবারও বলছি, দয়া করে এই ভিডিওটা একটুখানি দেখেন। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এই ন্যারেশনের ক্লাসটি। তো চলুন শুরু করা যাক। এখানে লেখা আছে, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্কড দ্য টিকিট সেলার। এখানে আমরা জানি ন্যারেশন করতে হলে দুইটি অংশ থাকে, একটি রিপোর্টিং স্পেস আর একটি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা সচরাচর সামনে থাকে, আর রিপোর্টিং স্পেস আমরা ছোটোবেলায় পড়েছি ফেন্স মানে বেড়া, বেড়া চতুর্দিকে ঘেরা করা থাকে। তেমনই স্পেস, স্পেস মানে বেড়ার মতোই শোনা যায়। যে জায়গায় আমি এই ইনভার্টেড কমা দেখব বুঝবো সেটার নামই হচ্ছিল রিপোর্টিং স্পেস। আর এখানে রিপোর্টিং স্পেস কথা সামনে আছে এবং রিপোর্টিং ভার্ব কথাটা পিছনে আছে। তো ন্যারেশন করতে হলে অবশ্যই আগে সাবজেক্ট ধরতে হবে, তারপরে অবজেক্ট ধরতে হবে। এই বাক্যের ভিতরে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, প্রশ্নবোধক চিহ্ন, আস্কড দ্য টিকিট সেলার। এই বাক্যের ভিতরে সাবজেক্ট দ্য টিকিট সেলার, তাহলে অবজেক্ট কোথায় পাবো? আমরা ন্যারেশন করতে হলে যেহেতু ইন্টারমিডিয়েটের ন্যারেশন একটু কঠিন থাকে, সুতরাং আমরা এমন এক টেকনিকে পড়ব যাতে সহজে উত্তর করতে পারেন। দ্য টিকিট সেলার সাবজেক্ট পেলাম, কিন্তু আরেকটি সাবজেক্ট আমি কোথায় পাবো? একটু মাথা খাটিয়ে টেকনিকে আমি অবলম্বন করব, দেখব এই বাক্যের ভিতরে কোথায় রিপ্লেড, আস্কড অথবা সেড কথা আছে। যে জায়গায় রিপ্লেড, সেড এবং আস্কড কথা পাবো সেখান থেকে আমি পরবর্তী অবজেক্টটা ধরে নিব। তাহলে দেখেন দ্য টিকিট সেলার, আমি খুঁজতে থাকি কোথায় রিপ্লেড অথবা সেট আছে। এই যে রিপ্লেড, দ্য স্ট্রেঞ্জার। তাহলে এ বাক্যের ভিতরে সাবজেক্ট হবে দ্য টিকিট সেলার, অবজেক্ট হবে দ্য স্ট্রেঞ্জার। তাহলে এ বাক্যের ভিতরে দ্য টিকিট সেলার যদি প্রথমে আসে, পরবর্তীতে আসবে দ্য স্ট্রেঞ্জার আগে। এই যে আমি আপনাদের সুবিধার জন্য আমি প্রশ্ন সাজিয়ে রেখেছি। দ্য টিকিট সেলার, এই যে দ্য টিকিট সেলার আস্কড, অবজেক্ট এটা এই যে দ্য স্ট্রেঞ্জার। দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, আমি আগে প্রশ্ন সাজাচ্ছি। আমি সেন্টেন্স ন্যারেশনে এই প্যাসেজ ন্যারেশন শিখাবো। সেন্টেন্স ন্যারেশন করে করে আমি প্যাসেজ ন্যারেশন সমাধান করব। একটা শিখলে আশা করি আর একটাও শিখতে হবে না। দ্য টিকিট সেলার আস্কড, কেন আস্কড বসালাম? এই যে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, আগে আমি প্রশ্ন সাজাবো, তারপরে আমি সেন্টেন্স উত্তর করব। হোয়ার ডু ইউ লাইক টু গো, এই যে যেহেতু ইনভার্টেড কমা শেষ আছে, সুতরাং আমি এটুক করে ন্যারেশন করব। আশা করি এইটা হলো সেন্টেন্স ন্যারেশন মনে করব। এটাকে আমি সেন্টেন্স ন্যারেশন করব, প্যাসেজ ন্যারেশন মনে করব না। আগে সাবজেক্ট ধরবো, তারপরে অবজেক্ট ধরবো, তারপরে আমি এটাকে সেন্টেন্স ন্যারেশন মনে করে আমি মনে করবো আর কোনো বাক্য এই বাক্যের ভিতর নাই। আমি প্রশ্নটা আপনাদের জন্য সহজ করে সাজাচ্ছি, দেখুন। এই যে দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, এই যে প্রশ্ন সাজিয়েছি। দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, এই যে এখন প্রশ্ন উঠাছি। হোয়ার হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, এই সেন্টেন্স ন্যারেশনটা আমি আগে শিখব। তাহলে এখানে আস্ক কথা আছেই, একটু উত্তর করিয়ে রেখেছে। তাহলে দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, এই যে ইনভার্টেড কমা আছে, এই যে ইনভার্টেড কমা, এই যেখানে ইনভার্টেড কমা, ডাব্লিউএস দিয়ে যদি শুরু হয়, ডাব্লিউএস দিয়ে যদি বাক্য শুরু হয়, আমি ডাব্লিউএস এর জায়গায় ডাব্লিউএসি রেখে দেব।
ডাব্লিউসির জায়গায় ডাব্লিউসি লিখে যাবে, কোনো পরিবর্তন করব না। তাহলে দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার হোয়ারই রাখবো। যদি ডাব্লিউসির পরে কোথায় থাকে ডু, আমি দিব ফু, আর ফু দিলে সেই জিনিসটা উড়ে যায়। তাহলে হোয়ার ডু ইউ কথা আছে, আমি ডু ফু দিব। আর ডাব্লিউএস দিয়ে যদি বাক্য শুরু হয়, আমি সাবজেক্টটা ধরবো 3 নম্বরে, যে হোয়ার 1 নম্বর, ডু 2 নম্বর, ইউ 3 নম্বর। তাহলে এই বাক্যের ভিতরে সাবজেক্ট হচ্ছিল ইউ, সাবজেক্ট হচ্ছিল ইউ। ইউ মানে তুমি। কোন পার্সন? সেকেন্ড পার্সন। কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে সেকেন্ডের সাথে উত্তর করবো। এই বাক্যের ভিতরে টিকিট সেলার আছে সামনে, তার টিকিট সেলার 1, সেকেন্ডে আছে কেটা অবজেক্ট দ্য স্ট্রেঞ্জার। তাহলে এটা যেহেতু সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ডের সাথে পরিবর্তন করবো। সেকেন্ডটা আছে কেটা? সেকেন্ডে আছে হলো দ্য স্ট্রেঞ্জার। যেহেতু এরা থার্ড পার্সন 1 বেসন, তাহলে থার্ড পার্সন 1 বেসনের সাবজেক্ট ছিল হি। তাহলে আমি উত্তরটা হচ্ছিল দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার হোয়ার ডুক দিমো, আমি আগেই বলেছি ডুক দিমো ফু, ফু দিলাম, উড়িয়ে দিলাম। তাহলে হোয়ার ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ডের সাথে পরিবর্তন, থার্ড পার্সন যেহেতু সাবজেক্ট হবে হি। এখন এ বাক্যের ভিতরে ভার্বটা ছিল লাইক। প্রেজেন্ট ফর্মে যেহেতু আছে, এটাকে আমি পাস্ট ফর্মে রূপান্তর করবো লাইক। ইডি একটা টি করবো শুধুমাত্র, লাইক টু গো। এখানে একটা কথা, তাহলে স্যার কথাটা কখন যাবে? এই স্যার কথাটা আমরা আগে উত্তর করব। আগে উত্তর কেমনে? তাহলে চলুন, তাহলে উত্তরের ফাইনাল উত্তর হচ্ছিল দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার রেসপেক্টফুলি। এই যে স্যারের কথাটা আগে লিখবো, এই যে স্ট্রেঞ্জার পরেই আমরা লিখবো রেসপেক্টফুলি হোয়ার ডু দিমু ফু, তাহলে হি লাইক টু গো, লাস্টে ফুল স্টপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ছোটোবেলায় একটা জিনিস খেলেছি, সিমটি খেলা। একজন যদি আগে সিমটি দেয়, পরবর্তীতে আরেকজন দেবে, তারপরে আরেকজন দিলে তারপরে মানে একটু পরিবর্তন করবে। আগে যেহেতু টিকিট সেলার হয়েছে, এবার কি হবে? তাহলে সাবজেক্ট দ্য স্ট্রেঞ্জার। যে দেখেন প্রশ্ন লিখেছে, দ্য হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার আস্কড দ্য টিকিট সেলার, এটা প্রথমে গেছে। এবার উত্তরটা যে দেবে সে কিন্তু অবজেক্ট কে ছিল? দ্য স্ট্রেঞ্জার। এটুকুর উত্তর দিছে স্ট্রেঞ্জার। তাহলে কক্সবাজার। এই যে রিপোর্টিং স্পেস দেখেন, আর ব্যাগের সামনে যদি রিপোর্টিং স্পেস থাকে, রিপোর্টিং ভার্বটা থাকবে পিছনে, এই যে ফুল স্টপ দেয় পিছনে আছে, এই যে রিপ্লেট দ্য স্ট্রেঞ্জার। এই যে আমি প্রশ্ন সাজিয়েছি দেখেন, এই যে প্রথমে গেছে তার টিকিট সেলার, এবার হবে কি এটা? দ্য স্ট্রেঞ্জার। এবার স্ট্রেঞ্জার উত্তর দেব, প্রশ্ন সাজিয়েছে আগে দেখেন, দ্য স্ট্রেঞ্জার রিপ্লেট। এই যে দ্য স্ট্রেঞ্জার রিপ্লেট কক্সবাজার। তাহলে কক্সবাজার শুধুমাত্র লেখা আছে ইনভার্টেড কমার ভিতরে, তাহলে এটার সাবজেক্ট কেটা? ভার্ব কেটা? এর ভিতরে সাবজেক্ট এবং ভার্বটা উজ্জ্ব আছে। উজ্জ্বটা কোথায়? এই যে দেখেন, এই যে ইউ লাইক টু গো, এটা হচ্ছিল এর মনের মধ্যে। এই জায়গাতে এখানে বলছে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার আস্কড দ্য টিকিট সেলার। টিকিট সেলার স্ট্রেঞ্জারকে বলেছিল, স্যার আপনি কোথায় যেতে চান? এক কথা উত্তর দিছে কক্সবাজার। তাহলে এটা মনে মনে বলতে হবে, আমি কক্সবাজার যেতে চাই। তাহলে আমি কক্সবাজার যেতে চাই মানে, এই যে ইউ মানে মনে মনে ধরতে হবে আই লাইক টু গো, এই যে কক্সবাজার। এই যে প্রশ্ন সাজিয়েছি, আপনারা দেখেন সুন্দর করে, দেখলে বুঝতে পারবেন। তাহলে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড আই লাইক টু গো টু কক্সবাজার। এই যে কক্সবাজারের ভিতরে এই যে আই, এই যে লাইক টু গো, এই যে সামনের থেকে হুবহু নিতে হবে, এই যে ইউ মানে আই, এই যে টু গো পর্যন্ত হবে। তাহলে এটা উত্তরটা কি? তাহলে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কমার জায়গায় ইনভার্টেড কমার জায়গায় একটা দ্যাট হবে। এবার তাহলে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড কমার জায়গায় দ্যাট, আই মানে আমি। কোন পার্সন? ফার্স্ট পার্সন। এই যে ফার্স্ট টিকেট আছে দ্য স্ট্রেঞ্জার। তাহলে যেহেতু ফার্স্ট পার্সন, ফার্স্টের সাথে পরিবর্তন হবে। ফার্স্টে কি আছে? এই থার্ড পার্সন 1 বচন থাকলে
সাবজেক্ট হিসাবে হি বসে, এই যে আই মানে আমি ফার্স্ট পারসন, ফার্স্টের সাথে পরিবর্তন হবে। তাহলে এই আই কথাটা কিন্তু স্ট্যান্ডার, তাহলে এই আয়ের জায়গা হবে স্ট্যান্ডার, আর স্ট্যান্ডারের প্রোনাউন হচ্ছিল হি। তাহলে সঠিক উত্তর হচ্ছিল দ্য স্ট্যান্ডার রিপ্লেড কমার জায়গায় দ্যাট আই মানে আমি, এই জায়গায় আমি পরিবর্তন হয়ে যাবে স্ট্যান্ডার, আর স্ট্যান্ডারের প্রোনাউন হলে হি। তাহলে হি লাইকের পাস্ট ফর্ম হলো লাইকড, বাদ বাকি যা আছে তাই আশা করি বুঝতে পেরেছেন। ওকে, পরবর্তী প্রশ্ন কি কইছি, হাউ মেনি টিকিট ডু ইউ নিড, হাউ মেনি টিকিট ডু ইউ নিড, এই যে দেখেন ইনভার্টেড কমা শেষ, সুতরাং আমি পরে দেখতেই যাব না কি আছে। আমি বলছি যে সিমটি খেলা, প্রথমে একজন সিমটি দিলে ও দেবে, তারপরে ও দেবে, তারপরে ও দেবে, এইভাবে। তাহলে প্রথমে গেছে দ্য টিকিট সেলার, তারপরে গেছে দ্য স্ট্রেঞ্জার, এবার আসবে দ্য টিকিট সেলার। প্রশ্ন সাজিয়েছি দেখেন, দ্য টিকিট সেলার সেড টু দ্য স্ট্রেঞ্জার, এই যে যেহেতু প্রথমে টিকিট সেলার গেছে, তারপরে স্ট্রেঞ্জার গেছে, তারপরে আবার টিকিট সেলার গেছে, তাহলে কী করছে, হাউ মেনি টিকিট ডু ইউ নিড, এই কথাটা বলছে কিনা আমি জাস্ট প্রশ্নের ভিতরে কিন্তু সবসময় পাওয়া যাবে না, আমার এই টেকনিকটা যদি অবলম্বন করি তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমটা যেহেতু টিকিট সেলার, দ্বিতীয়টা স্ট্রেঞ্জার, আবার তৃতীয়টা টিকিট সেলারই হবে। কাকে বলছে, কার সাথে কথোপকথন, দ্য স্ট্রেঞ্জারের সাথে, এই যে আমি প্রশ্ন সাজিয়েছি। তাহলে দ্য টিকিট সেলার সেড টু দ্য স্ট্রেঞ্জার, এই যে প্রশ্ন, হাউ মেনি টিকিটস ডু ইউ নিড। ওকে, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, এই সেট টু সমান আমি কি বসাবো, আর্কস বসাবো, সেট টু সমান আর্কস বসাবো। তাহলে উত্তরটা কেমন হবে, দ্য টিকিট সেলার সেট টু সমান আর্কসড দ্য স্ট্রেঞ্জার। যেহেতু ডাব্লিউ এস দিয়ে বাক্য শুরু হয়েছে, ডাব্লিউ এস কেন, এই যে ডাব্লিউ এই যে এইস, ডাব্লিউ এস দিয়ে বাক্য শুরু হলে আমি বলছি ইনভার্টেড কমার জায়গায় কোনো পরিবর্তন হবে না। তাহলে দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকিটস, হাউ মেনি টিকিটস, এটা কিন্তু অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এই তিনটা মিলে হয়েছে সাবজেক্ট। হাউ মেনি টিকিটস ডাব্লিউএস কোশ্চেন, এরা আমি বলছি ডুক দেবো কি, ফু, ডুক দেবো আমি ফু, তাহলে হাউ মেনি টিকিটস, ডুক ফু দিলাম, ডু ইউনিট। আমি বলছি ডাব্লিউএস দেবে একটা শুনলে সাবজেক্ট থাকে 3 নম্বরে, তাহলে এই যে ডাব্লিউএস দেয় 1, দুই, ইউ 3। তাহলে আমি যেহেতু ইউ কথা পেয়েছি, ইউ কথা কোন পার্সন, সেকেন্ড পার্সন, কার সাথে পরিবর্তন, সেকেন্ডের সাথে। সেকেন্ডে আসা দ্য টিকিট সেলার না দ্য স্ট্রেঞ্জার, অবশ্যই সেকেন্ডে আসে দ্য স্ট্রেঞ্জার। তাহলে সেকেন্ডে যেহেতু থার্ড পার্সন এক বসন, তাহলে কী হবে, তাহলে আমি প্রথমে কী বসাবো, তাহলে প্রথমে এই 3 নাম্বারটা নেব, ইউ, ইউ সমান কি এটা দ্য স্ট্রেঞ্জার, আর স্ট্রেঞ্জার প্রোনাউন কি হি, তাহলে হি। তারপর কি নেব, নিডেড, হাউ মেনি টিকিটস হি নিডেড। তাহলে দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকিটস হি নিডেড। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার যেহেতু টিকিট সেলার গেল, এটা কি আসবে, এবার অবশ্যই আসবে স্ট্রেঞ্জার। জাস্ট আমি প্রশ্ন ফলোই করবো না, আমি এই টেকনিক অবলম্বন করে পরীক্ষার উত্তর করব। এবার টিকিট সেলার গেছে, এবার অবশ্যই স্ট্রেঞ্জার আসবে। দেখেন প্রশ্নে, আই উইল বাই 5 টিকিটস, দেখেন প্রশ্ন সাজিয়েছি আমি, এই যে ওখানে টিকিট সেলার বলছিল আপনি কতটা টিকিট চান, এবার স্ট্রেঞ্জার উত্তর দেব, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড আই উইল বাই 5 টিকিটস। দেখেন উত্তর, এবার এটা যেহেতু অ্যাসার্টিভ, উত্তরটা কী হবে, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড কমার জায়গায় কি দ্যাট, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড কমার জায়গায় দ্যাট আই মানে আমি, কোন পার্সন, ফার্স্ট পার্সন, কার সাথে পরিবর্তন, ফার্স্টে আছে কিনা দ্য স্ট্রেঞ্জার, আর স্ট্রেঞ্জার তো থার্ড পার্সন এক পার্সন, তাহলে হেয়ার প্রোনাউন হবে হি। তাহলে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি উইলের পাস্ট ফর্ম উড, হি উড, উড যেহেতু মডাল ভার্ব, এরপরে যা আছে তাই, বাই 5 টিকিটস। তাহলে এই জায়গায় যেহেতু এবার স্ট্রেঞ্জার গেল, এবার কে আসবে বলেন তো, অবশ্যই আপনারা ধরতে পেরেছেন, এবার আসবে টিকিট সেলার। দেখেন এখানে কিন্তু মানে ধরার মতো কোনো পরিবেশ প্রশ্নে রাখে নাই, কিন্তু আমি কিন্তু টেকনিক অবলম্বন করে পরীক্ষার হলে উত্তর করব। আচ্ছা, এখানে একটা কথা বলি, হাউ মেনি টিকিট ডু ইউ নিড, এটা আই উইল বাই 5 টিকিটস, এটা এক কিনা, একজনই বলছে কিনা, এটা আবার কেমন হতো দেখেন, এ বাক্যের ভিতরে সাবজেক্ট কিন্তু ইউ, আর এ বাক্যের ভিতরে সাবজেক্ট কিন্তু আই,
এটা সেকেন্ড পারসন, এটা ফার্স্ট পারসন, এখানে কিন্তু মেলে নাই। যদি এটাও সেকেন্ড পারসন হইতো, এটাও সেকেন্ড পারসন হতো, তাহলে এই টোটাল দুইটা বাক্য কিন্তু একজন বলতো। যেহেতু এটা সেকেন্ড পারসন, এটা ফার্স্ট পারসন, ভিন্ন সাবজেক্ট, সুতরাং এই জিনিসটা ভিন্ন লোক বলেছে। সুতরাং এই জন্য আমি সেই জন্য এখানে টিকিট সেলার নিয়েছি, এটাকে আমি স্ট্রেঞ্জার নিয়েছি। এবার কি বলবো? টেক দিস টিকিটস, এ কথাটা বলবো। যেহেতু এটা হয়েছিল স্ট্রেঞ্জার, এটা অবশ্যই কী বলবো? টিকিট সেলার। এই যে দেখেন সাজেছি। দ্য টিকিট সেলার সেইড, কার কাছে আলোচনা করছে? টু দ্য স্ট্রেঞ্জার। জাস্ট আমরা প্রশ্নের বেলায় দুজনেকে আনবো, সাবজেক্টকে আনবো, অবজেক্টও আনবো। তাহলে দ্য টিকিট সেলার সেইড টু দ্য স্ট্রেঞ্জার, এই যে টেক দিস টিকিটস, দে উইল কস্ট 3000 টাকা। তাহলে এবার বাক্যের ভিতরে দুইটা নিলাম কেন? এই বাক্যের ভিতরে কেন আমি দুইটা একসাথে নিলাম? দেখেন, এই যে ইনভার্টেড কমা, এখানে কি ইনভার্টেড কমা শেষ হয়েছে? না, শেষ হয় না। ফুল স্টপ করে আবার দেখেন, আমি যে যাওয়াত পর্যন্ত ইনভার্টেড কমা পাবো না, সে যাওয়াত পর্যন্ত বুঝবো, এই কথাটা একজনই বলেছে। এই যে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এই যে ফুল স্টপ, ইনভার্টেড শেষ হয় নাই। ইনভার্টেড যদি শেষ হইতো, বুঝতাম যে এটা দ্য টিকিট সেলারই বলেছে একটা। কিন্তু যেহেতু ইনভার্টেড শেষ করে নাই, ফুল স্টপ করে আবার বাক্য শুরু করেছে, এই এক ইনভার্টের ভিতরে দুইটা বাক্য, সুতরাং এই কথাটা বলেছে কি? টিকিট সেলার। আর এই যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, টেক দ্য বাক্য, মূল ভারত দেওয়া যদি শুরু হয়, জাস্ট কমার জায়গায় একটু টু বসিয়ে দিব। তাহলে তার টিকিট সেলার সে টু দ্য স্ট্রেঞ্জার, কো জানি, এই তার টিকিট সেলার সে টু দ্য স্ট্রেঞ্জার, এই যে মূল ভারত দেওয়া শুরু হয়েছে, কমার জায়গাটা কী দিব? টু দিব, ইনভার্টেড কমার জায়গায়। টু টেক, দেশ থাকলে দোজ হয়, দোজ টিকিটস। শেষ করলাম। আমি অ্যান্ড অলসো মাসও দিবই না আগে, এরা ফুল স্টপ শেষ করছি। আবার অ্যান্ড, এই যে তার টিকিট সেলার আবার বলছে না, অ্যান্ড হি অলসো সেড দ্যাট, আমি ইচ্ছা করলে দিতে পারবো, আবার আর পূর্ণাঙ্গ আবার সেন্টেন্স আকারেও লিখতে পারবো। দ্য টিকিট সেলার সেড টু দ্য স্ট্রেঞ্জার অ্যান্ড থার্ড পার্সন থাকলে থার্ড পার্সন, দে উইল থেকে উড, বাদ বাকি যা আছে তাই। সুতরাং এই জায়গায় তাহলে আমি যদি অ্যান্ড দেও যুক্ত করি, দ্য টিকিট সেলার সেড টু দ্য স্ট্রেঞ্জার টু টেক দোজ টিকিটস অ্যান্ড দে উড কস্ট 3000 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।